তাদের জন্য নবী বলছেন মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, তুমি যদি অমুসলিমকে অনুকরণ করো তুমি তাদের অন্তর্ভুক্ত দলভুক্ত হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। সামনে আসছে 14ই এপ্রিল, বলেন তো কি বলেন না? পহেলা বৈশাখ। পহেলা বৈশাখ এটা বাঙালি সংস্কৃতি, ঠিক না? আপনারা ভয় পাচ্ছেন নাকি? আমি পহেলা বৈশাখের বিরুদ্ধে না, পহেলা বৈশাখের পক্ষে, যতক্ষণ পহেলা বৈশাখ শরীয়তের মানদণ্ডের মধ্যে আছে, ঠিক না ঠিক? আমি আগে বলেছিলাম আমরা মুসলমান, যদি মুসলমান হন ওয়াজ আপনার জন্য, আলোচনা আপনার জন্য, আর যদি চিন্তা করেন যে না আমি মুসলমান নই, আপনার জন্য আমার কোনো আলোচনা নয়, আমার কোনো কথা নয়। যদি মুসলমান হয়ে থাকেন আপনার প্রত্যেকটা কাজ আপনি কদমে কদমে চিন্তা করতে হবে আমার কাজটা শরীয়তের মধ্যে আছে কিনা, আমার কাজটা ইসলাম ধর্মের মধ্যে, কোরআন সুন্নাহর মধ্যে বৈধতা আছে কিনা চিন্তা করতে হবে। চিন্তা করে আপনি যদি পান যে কোনো উৎসব হোক এটা শরীয়তের মধ্যে আছে, যে কোনো উৎসব হোক কোরআন সুন্নাহর মধ্যে বৈধতা আছে, আপনি মুসলমান হিসেবে পালন করেন, তাতে নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই। কিন্তু আপনি বলবেন আমি মুসলমান, কিন্তু কাজ করবেন অমুসলিমদের, কাজ করবেন কোরআন সুন্নাহ সাংঘর্ষিক, কোরআন সুন্নাহ বিরোধী, তাহলে আপনি একজন মুসলমানের জন্য গোটা জাতির বদনাম হচ্ছে কি হচ্ছে না? বলেন না, হচ্ছে কি হচ্ছে না? সম্মানিত উপস্থিতি, দেখেন এই যে পহেলা বৈশাখ আগামী 14ই এপ্রিল আসলে আমরা দেখতে পাই আমাদের অনেক উদযাপন কার্যক্রম থাকে, ঠিক না? আজ থেকে 50 থেকে 60 বছর আগের মানুষ যারা আছে তাদেরকে ডাক দেন, ডাক দিয়ে জিজ্ঞাসা করেন ভাই পহেলা বৈশাখ আসলে আপনার উদযাপন কেমন ছিল, পহেলা বৈশাখে আপনি কি করতেন? দাদা ভাই আপনাকে উত্তর কি দিবে জানেন? বলবে পহেলা বৈশাখ যখন আগে আসতো সর্বপ্রথম পহেলা বৈশাখ আসলে আমরা দোকানের যত বাকি খাতা আছে ওই খাতা ক্লোজ করতাম, অর্থাৎ খাজনা হাল খাতা অনুষ্ঠান আমরা করতাম। জিজ্ঞাসা করেন আজ থেকে 60 বছর 70 বছর আগের মানুষ যারা আছে, পহেলা বৈশাখ আসলে আপনার করণীয় কি? বলে পহেলা বৈশাখ আসলে গত বছরের যত হিসাব আছে সকল হিসাব দেনা পাওনা মিটিয়ে নতুন করে খাতা খোলা হতো, এটার নাম পহেলা বৈশাখের উদযাপন ছিল। কিন্তু বর্তমান 2026 সালে এসে পহেলা বৈশাখ উদযাপন হচ্ছে, আপনি রাস্তায় যেতে হবে না, অনলাইনের মধ্যে আপনি খুলে দেখেন পহেলা বৈশাখ উদযাপন হয়। পহেলা বৈশাখের সূচনা হয়েছিল কিভাবে? আজকে পহেলা বৈশাখ উদযাপন হচ্ছে, নববর্ষ উদযাপন হচ্ছে কিভাবে? কোথায় পহেলা বৈশাখ উদযাপন হয়েছিল? হাল খাতা খাজনা দিয়ে। এখন পহেলা বৈশাখ উদযাপন হয় সূর্যের স্নান দিয়ে। নাউজুবিল্লাহ বলেন। বর্তমান পহেলা বৈশাখের মধ্যে আপনি 4টা জিনিস পাবেন। 4টা জিনিস কি? যারা পহেলা বৈশাখ উদযাপন করে অমুসলিমরা, তারা 1 নম্বর ওই দিন কাজ করে সূর্য স্নান। তাদের বিশ্বাস তারা যদি সূর্য স্নান করে তাহলে তাদের যত পাপ আছে সব পাপ মোচন হয়ে যাবে। নাউজুবিল্লাহ, আরো জোরে নাউজুবিল্লাহ বলেন। 2 নম্বর, তাদের মাঝে যেই বিশ্বাস পাবেন মঙ্গল শুভযাত্রা আছে না নাই? আপনারা মনে হয় দেখেন নাই। মঙ্গল শোভাযাত্রার নামে যে মিছিল বাইর হয় বাংলাদেশে আছে না নাই? মঙ্গল শোভাযাত্রা কি? মঙ্গল শোভাযাত্রা উদযাপন হলো
মিছিল নিয়ে নারী পুরুষ একত্রে বাইর হয়। মিছিলের মধ্যে থাকে পেঁচার প্রতীক, বানরের প্রতীক, বিভিন্ন মূর্তি। ঠিক না ঠিক? আপনারা যদি আমার কথা বিশ্বাস না করেন তাহলে আপনারা চাইলে অনলাইনের মধ্যে দেখতে পারেন। আমাদের কুমিল্লাতেও হয়, রাজধানীতেও হয়, বাংলাদেশের বিভিন্ন জায়গার মধ্যে পেঁচার মূর্তি নিয়ে মিছিল, বানরের মূর্তি নিয়ে মিছিল আছে না নাই? একতারা দোতারা এগুলা নিয়ে মিছিল আছে না নাই? যারা এই মিছিল শোভাযাত্রা সর্বপ্রথম চালু করেছে অমুসলিমরা, তাদের জিজ্ঞাসা করেন তোমাদের এই মিছিলের উদ্দেশ্য কি? এক কথায় বলে দিবেন মঙ্গলের জন্য, রহমতের জন্য আমরা কি করি, এই মিছিল আমরা করে থাকি। তো তোমাদের সামনে যে পেঁচার কিছু মূর্তি থাকে, মূর্তির কারণ কি? বানরের মূর্তি থাকে কারণ কি? বলে আমরা বিশ্বাস করি বানর থেকে মানুষ। নাউজুবিল্লাহ, আরো জোরে নাউজুবিল্লাহ বলেন। বলে আমরা বিশ্বাস করি বানর থেকে মানুষ হয়েছে। পেঁচার মূর্তি তোমরা কেন সামনে রাখো? পেঁচার মূর্তি কেন সামনে দাও? বলে পেঁচা কেন সামনে দেই জানো না? আমাদের একজন দেবী আছে, লক্ষ্মী দেবী বলে। কি দেবী? জোরে বলেন না ভাই। হিন্দুদের একটা দেবী আছে লক্ষ্মী দেবী, ওই দেবীর বাহন হচ্ছে পেঁচা। তারা বিশ্বাস করে পেঁচাকে নিয়ে যদি তারা মঙ্গল শোভাযাত্রা করে তাহলে তারা তাদের আগামী পুরো 1 বছর শুধু ভালোই ভালোই যাবে, ভালোই ভালোই যাবে। এই গেল 2 নাম্বার। 3 নাম্বার আরেকটা, এই নববর্ষ নিয়ে মুসলমানদের মাঝে ঢুকিয়ে দিয়েছে নারী পুরুষ একত্রিত মেলামেশা। আছে না নাই? জোরে বলেন আছে না নাই? 4 নাম্বারে মুসলমানের মাঝে ঢুকিয়েছে তারা এই নববর্ষের মধ্যে যদি তোমরা বড় মাছ, বড় একটা মাছ কিনে খাইতে পারো, সারা বছর তুমি বড় মাছ খাইবা, অর্থাৎ ভালো ভালো খাবার খাইবা। নাউজুবিল্লাহ বলেন। আচ্ছা বলেন, এই যে 4টা নীতি, 4টা কাজ তারা মুসলমান বলেন বর্তমান সমাজের মধ্যে পহেলা বৈশাখের নামে চালু করেছে, এই 4টার একটার সাথেও মুসলমানদের কোনো নিয়তের মিল আছে? বলেন না আছে। কিন্তু আপনি 14 এপ্রিল মঙ্গল শোভাযাত্রার নামে যে কাজ করা হয় পেঁচার মূর্তি নিয়ে, বানরের মূর্তি নিয়ে, ওই মিছিলের মধ্যে 100 জনের মধ্যে 80 জন মুসলমানের সন্তান। মিথ্যা বললাম মনে হয়? 100 জনের মধ্যে 80 জন আমার ভাই, মুসলিম ভাই, যিনি পেঁচা নিয়ে কখনো মিছিল করার কথা নয়। আপনি আসেন 1 নাম্বারে তারা যে কাজ করে সূর্য স্নান। দেখেন আমাদের বাংলাদেশের মধ্যে অনেক ডাক্তাররা আছে, আমাদেরকে সাজেস্ট করে যে আপনি ভিটামিন বি এর জন্য কি করেন, সূর্যের আলো শরীরের মধ্যে লাগান। আছে না নাই? আচ্ছা, যারা এরকম পরামর্শ ডাক্তাররা দেয় কোন নিয়তে? শরীর সুস্থ হওয়ার জন্য। কিসের জন্য? সুস্থ হওয়ার জন্য। আমাদের অনেক মুরব্বী যারা আছেন, অনেক ভাইরা আছেন, ফজরের নামাজ পড়ে রাস্তার মধ্যে হাঁটেন, একেবারে শরীরের মধ্যে একটু সূর্য লাগিয়ে, সূর্যের আলো লাগিয়ে বাড়ির মধ্যে যান। উদ্দেশ্য কি? শরীর সুস্থ হওয়া। উদ্দেশ্য কি? সুস্থ হওয়া। এটার মধ্যে কোনো খারাপ কাজ নাই, না জায়েজ কোনো হুকুম নাই, এটা অবশ্যই আপনার জন্য বৈধ। এখন যে সূর্য স্নান পহেলা বৈশাখে করা হয়, অর্থাৎ সূর্যের প্রথম কিরণ শরীরের মধ্যে লাগার সাথে সাথে তাদের যত পাপ আছে সব মোচন হয়ে যাবে, এই নিয়ত নিয়ে কেহ যদি সূর্যের আলোর মধ্যে শুধু পহেলা বৈশাখ নয়, আপনি যদি আগামী 70 বছর বসে থাকেন, আপনার কোনো ফায়দা আছে? ফায়দা একটাই হবে, গায়ের রং কালো হবে, অবস্থা খারাপ হয়ে যাবে। ঠিক না ঠিক? আপনারা ডাক্তারে বলছে ভিটামিন 5 খাবেন একটা, আপনি ভিটামিন 5 খাইলেন 10টা, এটা কি উপকার হবে না অপকার হবে? কারণ ওষুধ বেশি খাইলেও জ্বালা,
কম খাইলেও জ্বালা, ঠিক না? ডাক্তার আপনাকে যে পরিমাণ দিয়েছে ওই পরিমাণ আপনাকে গ্রহণ করতে হবে। তো আপনি সূর্য স্নানের নামে যেই রীতি, যে প্রথা চালু করেছেন যে সূর্য দিয়ে ওই দিনে প্রথম কিরণ, সূর্যের আলো যখন শরীরে রাখবে আপনার সমস্ত পাপ ধুয়ে যাবে, মুছে যাবে, এটা কখনো ইসলাম সমর্থন করে না। কেন করে না? আল্লাহ তাআলা কালামুল্লাহ শরীফের মধ্যে ইরশাদ করে দিচ্ছেন, ওয়া মিন আয়াতিহিল লাইলু ওয়ান নাহারু ওয়াশ শামস ওয়াল কমার। আল্লাহ তাআলা বলছেন তার নির্দেশসমূহের মধ্যে রয়েছে দিন, রাত, সূর্য ও চন্দ্র। এগুলা আল্লাহ তাআলার নিদর্শন। কার নিদর্শন? আল্লাহ তাআলা সৃষ্টির নিদর্শন। আল্লাহ তাআলা বলছেন লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল-কমারি। যেই দিন, রাত, চন্দ্র, সূর্য এগুলা আল্লাহ তাআলার সৃষ্টির একটা নিদর্শন। তারপরে আল্লাহ বলছে লা তাসজুদু লিশ-শামস, তোমরা সূর্যকে সিজদা করিও না। নাউজুবিল্লাহ, আরো জোরে নাউজুবিল্লাহ। আল্লাহ বলছে তোমরা সূর্যকে সিজদা করিও না। এখন বর্তমান এই যে নববর্ষের মধ্যে তাদের উদ্দেশ্য, যারা সূর্যের পূজা করে, সূর্যকে মানে বিশ্বাসে, সূর্যের আলো শরীরে লাগলে তাদের গুনাহগুলো মাফ করে ফেলবে, ধুয়ে ফেলবে, তারা কি আল্লাহর সাথে শরীক করলো না? জোরে বলেন না ভাই। গুনাহ মাফ করার ক্ষমতা একমাত্র কার? আর জোরে বলেন কার? তো যাদের আকীদা সূর্যের আলো পাপ মোচন করে দিবে, তাদের সাথে অন্তত পক্ষে মুসলমানের কোনো সম্পর্ক নেই। মুসলমানের কোনো সম্পর্ক থাকতে পারে না। কারণ আমি আগেও বলেছিলাম, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যাকে দুনিয়াতে অনুসরণ করবে নবীজি বলেছেন সে তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। ঠিক না? ঠিক। তাহলে মুসলমান কখনো হোক নববর্ষ হোক, যেই দিনে হোক, এই আকীদা পোষণ করতে পারবে না যে সূর্যের আলোর মাধ্যমে পাপ মোচন হয়ে যাবে। ঠিক না? ঠিক। তারপরে 2 নম্বরে আসেন মঙ্গল শুভযাত্রা। আল্লাহ তাআলা বলছে কি, ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা পাপ ও সীমালঙ্ঘনের কাজে একে অপরকে সহযোগিতা করিও না। এই যে পেছার মূর্তি নিয়ে, বানরের মূর্তি নিয়ে অমুসলিমের সাথে মুসলমানের সন্তান মিছিলের মধ্যে যুক্ত হয়, যুক্ত হওয়া মানে সমর্থন করা। ঠিক না বেঠে? যুক্ত হওয়া মানে সমর্থন করা। আপনি তাকে সাপোর্ট দিলেন, আপনি দল নিয়ে, আপনি ব্যক্তি হিসাবে ওইখানে উপস্থিত হয়ে তার দলকে ভারী করলেন। আল্লাহ কি বলেছেন? যে তোমরা অমুসলিমদের সাথে যারা সীমা লঙ্ঘন করে তাদেরকে কখনো সমর্থন করো না। আল্লাহ বলছেন সেটা কিন্তু আমরা মুসলমান হিসাবে সমর্থন করি কি করি না? হুজুর বলেন না করি কি করি না? এখন বলবেন হুজুর কিভাবে করি? আমি বলবো আপনি এই পহেলা বৈশাখের দিন তাদের মিছিলের মধ্যে যুক্ত হয়ে আপনি তাদেরকে সহযোগিতা করছেন। ঠিক না ব্যাটি? আমি বলবো আপনি কিভাবে সহযোগিতা করছেন? আপনি বিভিন্ন পোশাকের মাধ্যমে তাদের যে রীতিনীতি আছে এটাকে সমাজের সামনে তুলে ধরছেন। বলবেন হুজুর কিভাবে? আমি বলবো আপনি একটা ভাগওয়ালার ছবি গায়ে দিলেন, উপরে লেখা এসো হে বৈশাখ, আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আপনি একটা পেছার মূর্তিওয়ালার জামা পরিধান করে রাস্তার মধ্যে পহেলা বৈশাখ নামে আপনি হাঁটাহাঁটি করছেন। আপনার এই গেঞ্জি অ্যাড করে প্রমোট করে দিচ্ছে ওই অপসংস্কৃতি, হিন্দুদের, খ্রিস্টানদের, বৌদ্ধদের যে রীতিনীতি আছে সেটা আপনি মুসলমান সমাজের মধ্যে আপনি প্রচার করছেন। কিভাবে? পেঁচাওয়ালা মূর্তির জামা আপনি গায়ে দিলেন, উপরে লেখা এসো হে বৈশাখ, আছে না নাই? জোরে বলেন আছে না নাই? তারপরে দেখেন নারী এবং পুরুষ একত্রিত ভাবে এই যে মূর্তির মিছিল,
পেছার মূর্তি নিয়ে মিছিল করা, এই মিছিলের মধ্যে সংযুক্ত হওয়া, এটা কখনো ইসলাম সমর্থন করে না। কারণ আল্লাহ তাআলা বলছেন কি কালামুল্লাহ শরীফের মধ্যে, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ বলছে, ও আমার মায়েরা বোনেরা শুনো, রব্বে কারীম তোমাদের জন্য নির্দেশ দিচ্ছে, মেয়েরা যারা আছেন, মহিলা যারা আছেন, আপনারা ঘরের মধ্যে অবস্থান করেন। কোন জায়গায়? ঘরের মধ্যে অবস্থান করেন। আপনারা সাজসজ্জা করে জাহিলি যুগের মহিলাদের মতো রাস্তার মধ্যে নামবেন না। নির্দেশ কার? জোরে বলেন না, নির্দেশ কার? আল্লাহ বলছেন আপনারা জাহিলি যুগের মহিলাদের মতো রাস্তার মধ্যে নামবেন না সাজসজ্জা করে। কিন্তু বর্তমান সমাজে দেখা যায় শাড়ি পরে, প্যান্ট পরে, বিভিন্ন পর্দাহীনতা, পর্দা ছাড়া আমাদের মেয়েরা, আমাদের বোনেরা রাস্তার মধ্যে হাঁটাহাঁটি করে কি করে না? জোরে বলেন, করে কি করে না? প্রত্যেক বছর পহেলা বৈশাখে একদিন হোক, 2 দিন হোক, 3 দিন হোক, পরে নিউজ হয় অমুক জায়গা, অমুক পার্কের মধ্যে একজন মেয়ে ধর্ষণ হয়েছে। হয় কি হয় না? বলেন না, হয় কি হয় না? বিগত সালেও হয়েছে। যদি মুসলমানের মেয়েরা কোরআন সুন্নাহ থেকে দূরে সরে যায়, আগামী বছরগুলোর মধ্যেও তারা ধর্ষণের শিকার হতে পারে। আল্লাহ তাআলা মাফ করুক। জোরে বলেন আমিন। আর জোরে বলেন আমিন। তাহলে ইসলাম কখনো সমর্থন করে না যে আপনি মুসলমানের সন্তান হয়ে আপনি এই পর্দা ছাড়া রাস্তার মধ্যে জাহিলি যুগের মেয়েদের মতো, মহিলাদের মতো রাস্তার মধ্যে নামা, এটা কখনো ইসলাম সমর্থন করে। এখন আমাদের দায়িত্ব কি? আমরা যারা ঘরের মধ্যে বড় ভাই আছি, আমরা যারা ঘরের মধ্যে বাবা আছি, আমরা যারা ঘরের মধ্যে দাদা আছি, আমাদের কাজ, আমার ঘরে আমার বোন আছে, আমার ঘরে আমার মেয়ে আছে, আমার ঘরে আমার নাতিন আছে, যে হোক আমার, অর্থাৎ আমার পরিবারের মহিলাদেরকে আমি রাস্তার মধ্যে বেপরদায় নামতে আমি দিব? দিবেন? দিবেন? যদি কেউ দেন, আপনার জন্য হাসরের ময়দানে ফয়সালা আছে না নাই? যারা বলেন না, আছে না নাই? কারণ আপনি ঘরের কর্তা হওয়ার পরেও আপনার পরিবারের লোক কিভাবে বেপরদা অবস্থায় রাস্তার মধ্যে নামে, আপনাকে জবাবদিহিতা করতে হবে আল্লাহর দরবারে, যেখানে কোনো ছাড় নাই। ছাড় আছে? অন্যায়কারীর কোনো ছাড় আছে? আপনাকে শাস্তি পেতেই হবে, আপনাকে শাস্তি পেতেই হবে। এই ধর্মের জন্য কত সাহাবী শহীদ হয়েছে, আমার নবীজির খুন মুবারক ঝরিয়েছে। সেই ধর্মকে কলুষিত করছেন আমাদের সমাজের মধ্যে কিছু কিছু মারা, বোনরা, ভাইয়েরা। আল্লাহ তাআলা হেফাজত করুক। আমিন বলেন। আরো জোরে বলেন আমিন। 4 নাম্বার, বড় মাছ পহেলা বৈশাখে খাইলে সারা বছর খেতে পারবেন। কেন এরকম কি কেউ নাই সমাজের মধ্যে পহেলা বৈশাখের মধ্যে তিনি কোনো না কোনোভাবে একটা বড় মাছ খেয়েছিল, কিন্তু সারা বছর অভাবের মধ্যে গেছে, ব্যবসায় লস, গাড়ি অ্যাক্সিডেন্ট, অসুস্থতা, ঘরের মধ্যে অভাব, আছে না নাই? আছে না নাই? তাহলে আপনি যে সংস্কৃতি লালন করছেন, বড় একটা মাছ কিনতে পারলে আপনি সারা বছর ভালো খাবেন। আপনি তো পহেলা বৈশাখে নিজে কিনে হোক, অন্য জায়গা থেকে আসা হোক, যেভাবেই হোক বড় মাছ খেলেন, মহাব্বত করে কেহ একজন হাদিয়া দিল। মনে করেন আমারে কেহ একজন মহাব্বত করে পহেলা বৈশাখে বলেন, হুজুর ধরেন, আপনি তো আর বাজারে যাইতেন না, আপনি এটার বিপক্ষে ফতোয়া দিয়েছেন, এখন আমি গিয়েছিলাম, আমি আপনারা দিলাম, ধরেন এটা খান, বড় একটা মাছ আমি খাইলাম, কিন্তু সারা বছর আমার অসুস্থতায় গেল, সারা বছর আমার অভাবে গেল। তাহলে আমি বড় মাছ খেয়ে আমি যে বিশ্বাস লালন করলাম, কি বিশ্বাস? বড় মাছ খাইতে পারলে পহেলা বৈশাখে, তাহলে আমার সারা বছর মনে হয় কি যাবে, ভালো খাওয়া যাবে। আচ্ছা বলেন, ইসলামকে এটাকে সমর্থন করে? যদি বলেন না করে, কখনোই নয়। রিজিকের মালিককে, রিজিকের মালিককে। আল্লাহ চাইলে
আপনাকে পহেলা বৈশাখে যদি শুটকি দিয়েও ভাত খান, সারা বছর ভালো খাওয়াইতে পারে কি পারে না? পহেলা বৈশাখে ভালো খাইলেন, সারা বছর আপনি অভাবে যাবেন। আল্লাহ চাইলে হবে কি হবে না? সমস্ত হুকুম কার? হুকুম কার? আরে আমরা মুসলমানের সন্তান হয়ে পহেলা বৈশাখে যেমন ভাবে অ্যাক্টিভ থাকে, লাইলাতুল কদরে আমাদেরকে এরকম অ্যাক্টিভ দেখা যায় না। ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? পহেলা বৈশাখে কান্দির পর বিভিন্ন পার্কের মধ্যে যেরকম মানুষ হয়, মসজিদের মধ্যে এরকম মানুষ দেখা যায় না। তুমি কিসের মঙ্গল শোভাযাত্রা করছো পহেলা বৈশাখে? তোমার মঙ্গল যাত্রা তো ফজরের নামাজের জামাতের মধ্যে অংশগ্রহণ করা। মঙ্গলের জন্য আল্লাহ ডাক দিচ্ছে, হাইয়া আলাস সালাহ, কল্যাণের দিকে আসো। রব্বি কারীম তোমাকে দাওয়াত দিচ্ছে কল্যাণের জন্য। তুমি এই কল্যাণ ফেলে কিসের একজন সংস্কৃতির প্রেমে তোমরা পড়ে আছো? আল্লাহ তাআলা হেফাজত করুক। আরো জোরে বলেন। তাহলে আমাদের মঙ্গল শোভাযাত্রা কি শুধু পহেলা বৈশাখে হবে নাকি দৈনিক হবে? দৈনিক কিভাবে? মুয়াজ্জিন যখন আযান দিবে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আমরা আর ঘরে থাকবো না। আমরা মঙ্গলের জন্য, কল্যাণের জন্য ঘর থেকে বাইরে হয়ে মিছিলের সাথে মসজিদের মধ্যে আসবো ইনশাআল্লাহ। পারবেন ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? ভাই আমি আগেও বলেছি, এখনো বলছি, কোরআন সুন্নাহ মেনে আপনি যা পারেন করেন, আমাদের কোনো আপত্তি আছে? আমাদের কোনো আপত্তি আছে? কিন্তু কোরআন সুন্নাহ বিরোধী কাজ আপনি সমাজের মধ্যে আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠিত করবেন, সেটা কখনো মুসলিম সমাজ হিসেবে আমরা সমর্থন করতে পারি না। আল্লাহ তাআলা এই সমস্ত অপসংস্কৃতি থেকে আমাদেরকে হেফাজত করুক। 4-5 জন আমিন কইছে, বাকিরা বন্ধ। আরো জোরে বলেন না আমিন। আমিন বলেছেন, আমিন মতলব মকবুল হওয়া, কবুল হওয়া। যার জবান আল্লাহর দরবারে মকবুল হয়েছে, তার আমিন যদিও মকবুল হয়ে থাকে, আমাদের সকলকে আল্লাহ কবুল করবে। আমিন বলেন। এবং আমরা খেয়াল রাখবো 14 এপ্রিল পার্কের মধ্যে, রাস্তাঘাটের মধ্যে, বিভিন্ন জায়গার মধ্যে আমাদের সন্তান যেন না যায়। আমরা মুসলমান হিসাবে আমার সন্তানকে এরকম মূর্তিওয়ালা, একতারা দোতারাওয়ালা, ছবিওয়ালা আমরা জামা কাপড় আমরা কিনে দিব না। এগুলো থেকে আমরা হেফাজত থাকবো। আরেকটা আছে পান্তা ভাত, পান্থা ইলিশ আছে না নাই? কবে কবে বলেন না? কিরে ভাই, আমাদের সবে বরাতের হালুয়া রুটির ব্যাপারে ফতোয়া, পান্তা ইলিশের ব্যাপারে কোনো ফতোয়া কারো থেকে আমরা এখনো পর্যন্ত শুনলাম না। ঠিক না বেঠিক? সবে বরাত আসলে হালুয়া রুটি, হালুয়া খাওয়া নবীর সুন্নত, মিষ্টি খাওয়া নবীর সুন্নত। এটার ব্যাপারে আমরা লম্বা বক্তব্য পাই, বেদাত, হারাম, কত ধরনের ফতোয়া পাই। পান্তা ইলিশের ব্যাপারে কিন্তু এরকম ফতোয়া আমরা পাই না মিডিয়াতে। ঠিক না ব্যাঠিক? ভাই পান্তা ইলিশের ইতিহাস আমি জানি না, জানতেও চাই না। পান্তা ইলিশ আপনার মন চাইলে খান না, কিন্তু এটাকে একেবারে পহেলা বৈশাখে খাইতে হবে কেন? আমার ঘরের মধ্যে গতকালকের ভাত যদি শেষ না হয়, আগামীকালকে পর্যন্ত থাকে, আমার মন চাইলে আমি খাইলাম পানি ভাত, অসুবিধা আছে? অসুবিধা আছে? মাছ দিয়ে খাইতে পারেন, গোস্ত দিয়ে, যা মন চাই খান। কিন্তু গরম ভাত রে পানি দিয়া ভিজাইয়া নরম কইরা ইলিশ মাছ দিয়ে খাইতে হবে ওই দিন। আর না হয় পহেলা বৈশাখ আমাদের কি হবে না, উদযাপন হবে না। এটা তো কখনো হতে পারে না। কারণ হাদিসের মধ্যে আছে কি জানেন? মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দু। দিনের মধ্যে অর্থাৎ ধর্মের মধ্যে কেহ যদি নতুন কিছু বৈধতা জোর দিয়ে চালু করতে চায়, সেটা কখনো দিন সমর্থন করে না। এখন পান্তা ভাতের বিপক্ষে কোনো ফতোয়া নাই। ফতোয়া কিসের বিপক্ষে? নিয়তের বিপক্ষে। আপনারা পহেলা বৈশাখে খাইতে হবে কেন? 15 এপ্রিল খাইলে কি গুনাহ হবে? কি বলেন? গুনাহ হবে। যেটা সমাজের মধ্যে বাধ্যতামূলক চালু হয়ে গিয়েছে, আমরা সেটার বিপক্ষে থাকতে হবে। ঠিক না? মনে করেন পাশের গ্রামের একজন
পাশের গ্রামের তারা পহেলা বৈশাখে পান্তা ইলিশ খাবে, আমরা যদি এটার বিপক্ষে যাই আমরা কি করতে হবে? আমরা করবো যে আমরা খাবো না, আমরা আজকে খাবো না, আমার মন যখন চায় তখন খাবো, কিন্তু আজকে খাবো না। কেন? আজকের খাওয়াটা এটা একেবারে নিয়ম করে ফেলেছে, মনে হচ্ছে যেন ফরজ, না খাইলে উদযাপন হচ্ছে না। বড় ইলিশ মাছ, বড় বড় মাছ আজকে খাইতে হবে, আজকে কিনতে হবে। এই যে আপনি বড় মাছ কিনতে যান, আপনার এই অ্যাক্টিভিটি এটা বাজারের মধ্যে সিন্ডিকেট তৈরি করে। আপনি নিয়ত করেন আজকে মাছ কিনলামই, 200 টাকার কেজি, 500 টাকাও যদি হয়, এখানে মাছ বিক্রি করেন, এরকম কেউ আছেন? আপনারা মনে কষ্ট নিয়েন না ভাই, কষ্ট আছে আপনাদের কোনো? যে আমাদের তো ব্যবসা মনে হয় ভালো হইতো, হুজুরের বিপক্ষে একটা কথা বললেন না। আপনার রহমত নাজাতের মালিককে, বরকতের মালিককে। আপনি পয়লা বৈশাখে 200 টাকার কেজি 500 টাকা বিক্রি করে যে লাভবান হয়ে বড় লোক হয়ে যাবেন, এরকম নয়। আল্লাহ চাইলে আপনারা পহেলা বৈশাখ ছাড়াও বড় লোক বানাইতে পারে কি পারে না? এজন্য মাছ ব্যবসায়ী ভাই যারা আছেন, আল্লাহ রাস্তা আমার উপর রাগ করবেন না। আমি সমাজের ভালোর দিক দেখে কথা বলতে হবে, ঠিক না? আমরা যে মাছ বাজারে মাছ কিনতে যাই, বাধ্যতামূলক আজকে মাছ কিনে আনতেই হবে, শ্বশুর বাড়িতে একটা মাছ পাঠাইতে হবে, বোনের বাড়িতে একটা মাছ পাঠাইতে হবে। এই যে নিয়ম, এই নিয়ম আমরা করে বাজারের মধ্যে একটা সিন্ডিকেট করি। এখন যে ব্যক্তি শুধু পহেলা বৈশাখ না, সাধারণ মানুষ তে এমনি মাছ কিনতে গেলেও হিমশিম, কারণ 200 টাকা দিয়ে মাছ কেনার হিম্মত নাই। পহেলা বৈশাখকে কেন্দ্র করে 1 সপ্তাহ যাবত মাছের কেজি 500 টাকা, 700 টাকা। সাধারণ মানুষ কষ্ট পায়। আমাদের জন্য আল্লাহ তাআলা হেফাজত করুক, আমিন বলেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।